অনেক বাসের পেছনে অনেক অটোর পেছনে কি লেখা থাকে? আপনার ব্যবহারই আপনার পরিচয়, পরিচয়, পরিচয়। এই মুহূর্তে আমাদের পরিচয়পত্র কি? আধার কার্ড। আর লোকে শুধু শুধু রূপঙ্কর বাগচির সমালোচনা করছে। কি হলো বুঝতে পারলেন না? বলে দিচ্ছি, কিন্তু তার আগে ভিডিওটা দেখুন। ও দাঁড়ান, আগে সানগ্লাসটা পরে নি, না হলে ভিডিও দেখে আমার চোখ ঝলসে যেতে পারে। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। জয় গোস্বামী। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা আমার নিজের তোলা নয়। এই ভিডিওটা আমিও আরও অনেকের মতো সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাই। জনৈকা দেবারতী দেবী এই ভিডিওটি 2-3 দিন আগে পোস্ট করেন এবং ভিডিওর ডেসক্রিপশানে লিখে দেন রূপঙ্কর বাবুর এই যে রেগে যাওয়া এবং তেড়ে মেরে গালাগাল করার কারণ। এবার দেখুন, অত বড় ভিডিও ডেসক্রিপশান পড়ার আমার টাইম নেই, তো আমি কি করব, ভিডিওর পুরো ডেসক্রিপশানটা সারাংশটুকু বলে দেবো, যাতে কি হয়েছিল, কি কেস হয়েছে সবটাই আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেবারতী দেবীর পোস্ট অনুযায়ী রূপঙ্কর বাবু এবং ওনার স্ত্রী 2-3 দিন আগে পোস্ট অফিসে যান আধার কার্ড সংক্রান্ত কিছু কাজ করাতে। চৈতালি দেবী বলেন যে আমি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তরের কর্মী, তাই আমার কাজটা আগে করে দিতে হবে। মানে যারা সেই 7 সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে আধার কার্ডের কাজ করাবে বলে, তাদেরটা টপকে ওনার কাজটাই আগে করে দিতে হবে। আর উনি যখন এই অন্যায় আবদারটা করছেন তখন নাকি বাজে বেলা 12:30, আর এই কারণেই গোটা ব্যাপারটার 12:50 বেজে যায়। পোস্ট অফিসের লোকজন নাকি বিনীতভাবে তখন চৈতালি দেবীকে বলে, দেখুন দিদি, এরকম হায়নার মতো বায়না করবেন না। যারা সেই সকালবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, আগে তাদের কাজটা করব এবং তাদেরটা হয়ে গেলেই আপনারটা করে দেবো। এই কথা শুনে চৈতালি দেবী তখন বলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে দুপুর 1:30টায়। ভদ্রলোকের এক কথা মতো ঠিক 1:30টার সময় এসে উপস্থিত হন চৈতালি দেবী। কিন্তু পোস্ট অফিসের লোকগুলোকে যে কি বলবো না, আমি সত্যি বুঝে পাচ্ছি না। ওরা আসার 5 মিনিট পর কাজ শুরু করেছে ওদের। মানে ওরা সেই কখন এসছে, 1:30টার সময়, দুপুর 1:30টায় এসছে মানুষ দুটো, ওদের কাজ শুরু করেছে সেই দুপুর 1:35-এ। মানে ঢুকেছে 1:30-এ, কাজ শুরু করেছে 1:35-এ। ভাবুন, 5 মিনিট, মাই গড, 5 মিনিটে জানেন কত কি হয়ে যেতে পারে? মানুষের ফ্লাইট মিস হয়ে যেতে পারে, মানুষের ট্রেন মিস হয়ে যেতে পারে, মানুষের অনেক কিছু হতে পারে 5 মিনিটে। 5 মিনিট। এবার রূপঙ্কর বাবুর মতো একজন শিল্পীর কাছে এই 5 মিনিটের দাম যে কত, সেগুলো তো এই পোস্ট অফিসের লোকগুলো জানে না। ওনার সময় তো আলাদা সময়, ওনাকে তো সময় ভরি হিসেবে কিনতে হয় স্যাকড়ার দোকান থেকে। 5 মিনিটের দাম পোস্ট অফিসের লোক জানবে কি করে, বুঝবে কি করে? দেবারতী দেবীর পোস্ট অনুযায়ী এরপর রূপঙ্কর বাবুর স্ত্রী নাকি বলেন যে এইসব মুড়ি মুড়কি এক করলে কিন্তু চলবে না। মানে সকাল থেকে যারা পোস্ট অফিসে এসে হাপিত্তেস করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা সবাই মুড়ি আর ওরা দুজন মুড়কি। এবার পোস্ট অফিসের কিছু লোকের মনে হয় সুগার আছে, তারা এইসব মুড়কি শুনে ছুটে এসছে। ওরা ছুটে এসে রূপঙ্কর বাবু আর ওর স্ত্রীকে থামতে বলেন, বারবার বোঝাতে লাগেন যে মুড়কি করবেন না, আমাদের ডায়াবেটিস আছে, আমাদের ডায়াবেটিস স্পাইক হয় এসব শুনলে। এদিকে রূপঙ্কর বাবু আমরা সবাই জানি খুব রাগী মানুষ, স্পাইকটাকে স্ট্রাইক শুনে নিয়েছে। রাগের মাথায় ভেবেছে পোস্ট অফিসের লোকগুলো বোধহয় ওর গানের বিরুদ্ধে স্ট্রাইক করছে। এবার হাজারো শিল্পী মানুষ রাগ করে বলে ফেলেছে ফাক ইউ। আর তাই নিয়েই নাকি এত কথা। এতে এত রেগে যাওয়ার কি আছে লোকজনের, আমি তো বুঝতে পারছি না। আরে বাংলায় তো আর গালাগালি দেয়নি, দিয়েছে তো ইংলিশে তো সব কিছুই শুনতে ভাল লাগে। আপনারা যারা কমেন্ট বক্সে এসে ভদ্রলোককে ধুয়ে দিচ্ছেন তাদের জন্য বলি, আমার কিন্তু মনে হয় ওনার এই রেগে যাওয়া, ওনার এই রকম একটু হালকা ব্যবহার করে ফেলাটা কিন্তু বেশ যুক্তিযুক্ত ছিল। কেন বলে দিচ্ছি। উনি কিসের কাজ করতে গেছেন? আধার কার্ডের। আধার কার্ড কি? পরিচয়পত্র। আমরা ছোট থেকে কি শিখেছি? আপনার ব্যবহারই আপনার পরিচয়। তা পরিচয়পত্রের কাজ করাতে গিয়ে সে যদি সত্যি নিজের ব্যবহারটা না দেখায়, তাহলে লোকে বুঝবে কি করে তার আসল পরিচয় কি? ওনার ব্যবহারই তো ওনার পরিচয়, আধার কার্ড। তবে এগুলো করার দরকার ছিল না। স্যার তো অনেক আগেই হুইজ কেকে বলে নিজের পরিচয় দিয়েছেন একবার। ওটাই কিন্তু ওনার আজ অবধি করা সমস্ত ভিডিওর মধ্যে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিও, এটা মনে রাখবেন। তাছাড়া এর আগেও অনেক দিন আগে টিভির কোনো একটা লাইভ অনুষ্ঠানে উনি এক শ্রোতাকে বলেছিলেন মরে যান, কী সব বলেছিলেন, এখন আমার মাথায় আজকাল ঠিকঠাক কাজ করে না, কিন্তু বলেছিলেন। এগুলো কিন্তু দাদা সবই মজা করে বলে, এগুলো কিন্তু সিরিয়াস কথা না। ওনার যারা ভক্ত তারা অনেকেই ব্যক্তিগত আলোচনার সময় আমাকে বলেছে এগুলো কিন্তু সিরিয়াসভাবে নিলে চলবে না, এগুলো এমনিই বলে উনি।
মানে মানুষজন যদি ইয়ার্কি মজা এগুলো না বোঝে তাহলে তো সেটা ওনার দায় নয়, তাই না? এইগুলো করলে কিন্তু হয় না। তাছাড়া যা জমানা এসছে তাতে ঠিকঠাক জায়গা মতো অসভ্যতা না করতে পারলে কিন্তু টেকাও যায় না, এই কথাও সত্যি। আর লোকজন এত অকৃতজ্ঞ, স্যার কবে থেকে মানে অসভ্যতাটা একদম ফ্রি অফ কস্ট শিখিয়ে যাচ্ছেন কনসিস্টেন্টলি, এ কথা কিন্তু কেউ স্বীকার করে না। আসুন শিক্ষা নিই এই ভিডিও থেকে, মানে এই ভিডিওতে উনিই শিক্ষক। আসুন আমরা সবাই শপথ করি যেন এরপর কখনো ওনার সাথে যদি আমাদের দেখা হয় ওনার থেকে পাওয়া এই শিক্ষা ওনার সামনে বলে দেখিয়ে দিতে পারি। এই ছিল আমার আজকের ভিডিও। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের ভ্যালুয়েবল দামি এক্সপেন্সিভ কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই হয়তো আমি দিই না, কিন্তু আমি পড়ি, সবাই পড়ে। যারা বলে আমি একদম কমেন্ট করি না, সময় হয় না, জানবেন মিথ্যা কথা বলছে, সবাই সব পড়ে, সব দেখে। কমেন্ট করুন, আমি পড়বো। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।